আজকের এই 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত পুরোপাড়া গ্রামের এবং চণ্ডীপুর সম্মিলিতভাবে এই ওয়ার্ড আমি চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আজকের এই পুরোপাড়া এবং চণ্ডীপুরের নেতৃবৃন্দ এবং যারা সামনে সম্মানিত নেতৃবৃন্দ বসে আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ এই 2 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন দীর্ঘদিন 17 বছর এই রাজনীতি ছিল না। একটা ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এই ধরনের কোনোদিন মিটিং মিছিল করতে পারি নাই। তাই আমাদের সৌভাগ্য যে সময় এসেছে 5ই আগস্টের পর থেকে তারপরে আমরা ক্রমান্বয়ে চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন অঞ্চলে এইভাবেই আমাদের সবসময় এই আলোচনা অব্যাহত রেখেছে। আমি প্রথমেই বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম শহীদ প্রেসিডেন্ট রহমানের শ্রদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে আজকে আমাদের এই অনুষ্ঠানের সূচনা। তো আমি আপনাদেরকে বলবো আজ চুয়াডাঙ্গা জেলায় 5ই আগস্টের পর থেকে যখন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান শরীফ ভাই চুয়াডাঙ্গা 41টা ইউনিয়নের নেতৃত্বের মধ্য দিয়ে এই কর্মসূচি গ্রহণ করে আসছেন। আমরা তার অনুসারী তার নেতৃত্বে আমরা সবসময় আলোচনা রাখছি এবং সামনের এই জাতীয় নির্বাচনে আমাদের শরীফ ভাই পরাজিত হয়েছে। তারপরেও আমি বলবো সে পরাজিত নাই, সে 1,53,300 কয়েক ভোটে সে পেয়েছিল। আমি বলতে চাই আপনারা হিসাব করে দেখেন, আরেকটি বিরোধী দল ছিল, আজ যদি ওই বিরোধী দল তার মুখে দেখাইতো তাহলে সে কোনোদিন ফেল করে নাই। সে বরাবরই যেখানে মিটিং হয় সেই মিটিং এর মাধ্যমে বলে আমি কখনোই ফেল করে নাই। আজ চুয়াডাঙ্গা জেলাবাসী আমাকে যথেষ্ট পরিমাণ ভোট দিয়েছে, এই ইতিহাস আমি কখনো ভুলবো না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আজ এই বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং জনগণের অধিকারের লক্ষ্যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আজ আমাদেরকে এই প্রত্যেক জেলায় প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ইউনিয়নে বিএনপিকে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন আজকের এই প্রধানমন্ত্রী। শুধু তাই নাই, এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লন্ডনে বসে থাকে, একটি ঘরে একটি চেয়ারে বসে সে কেন্দ্রের নেতৃত্ব দিয়ে আজ এই নির্বাচন করার মধ্য দিয়ে সে আজ সারা বাংলাদেশের গৌরব উজ্জ্বল করেছে। সে এখন প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে সারা বাংলাদেশে এই বিএনপির নেতৃত্ব চলছে। আর একটা বিষয় হচ্ছে আমরা নেতৃত্ব দিচ্ছি, এখানে বিরোধী দল আছে আর অন্যান্য দল আছে, তাই বলে এমন কোনো ভাষা এবং কাণ্ডহীন কর্ম করবেন না তাই আমরা বিএনপি করছি আমাদের দল, কিন্তু ক্ষমতা এটা জেনে রাখবেন এখানে আর একটা বিরোধী দল আছে। আমরা ক্ষমতায় আছি এবং একজন এমপি হয়েছে জামাতের, তিনি হলো পাওয়ারের মালিক আর এই বিএনপি হলো ক্ষমতার মালিক। আপনাদেরকে আমি উৎসাহ যোগাচ্ছি, আপনাদের যদি কেউ কোনো রকম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, কোন রকম বিশ্রীভাবে গালিগালাজ করে, আপনাদের যদি সমন্বয় করে না চলে, এর প্রতিরোধ কিন্তু আমরা আইনের মাধ্যমে নেব, এই বিএনপি নেবে। আপনারা নেতা বন্ধুগণ, আজ খালেদা দেখেন 111-এর সময় যখন এই প্রাচীন সরকারের
কর্মকর্তা বিন্দুরা চেয়েছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার আমল ছিল, যে প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে বাইরে পাঠানোর জন্য তারা বিমানবন্দর ভাড়া করেছিল। ওই সময় 1/11-এর সময় খালেদা জিয়া এই দেশ ছেড়ে কখনো যাতে রাজি হয় নাই, কিন্তু শেখ হাসিনা এই দেশ থেকে গমন করেছিল লন্ডনে। খালেদা জিয়া ছিল এই জনগণের একজন আকাঙ্ক্ষিত ব্যক্তি। সে বলেছিল, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, আমার ছেলে লন্ডনে বসে আছে, আমার ছেলে লন্ডন আছে, আর একটা ছেলে সে এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে মালয়েশিয়া সে মৃত্যুবরণ করেছিল। আমি চাই এই বাংলাদেশের হাজারো কোটি লক্ষ কোটি এই সন্তান নিয়ে এই দেশকে পরিচালনার ভার একদিন নেবই, সেই প্রশ্ন খালেদা জিয়া করেছিল। কিন্তু খালেদা জিয়া কখন এই দেশটি জান নাই। সে অত্যন্ত